হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই ভিডিওতে আমরা জানতে পারবো বর্তমান সময়ের বিগ সুপারস্টার মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে কোন 10টি সিনেমা সবচেয়ে বেশি আয় করেছিল। বর্তমানে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে একমাত্র শাকিব খানের উপর নির্ভর করেই। 1 থেকে যদি আমরা 10 পর্যন্ত নায়কের লিস্ট করি, 1 থেকে 10 পর্যন্ত শাকিব খানের নামই থাকবে। বাংলা ফিল্মের এই বিগ সুপারস্টারের ক্যারিয়ারে অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। সেই সকল সিনেমাগুলোর মধ্যে চলুন আমরা দেখে নেই কোন 10টি সিনেমা সবচেয়ে বেশি আয় করেছিল। শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি আয়কারী সিনেমার মধ্যে 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে হিরো দা সুপারস্টার সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন বদিউল আলম খোকন। এই ছবির প্রযোজক ছিলেন নায়ক শাকিব খান। অ্যাকশন রোমান্টিক ধাঁচের এই ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছিলেন অপু বিশ্বাস, ববি, অমিত হাসান, মিশা সওদাগর, উজ্জ্বল সহ আর অনেকেই। এই চলচ্চিত্রটি 2014 সালের 29 জুলাই ঈদ উল ফিতর উপলক্ষে 120টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পরপরই এই ছবিটি ব্যাপক সাড়া ফেলে দেয় এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য এনে দেয়। এই ছবির বাজেট ছিল আনুমানিক 3 কোটি টাকা আর বক্স অফিস থেকে এই ছবিটি আয় করেছিল 3,50,00,000 টাকা। শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমার মধ্যে নাম্বার আয়কারী সিনেমাটি হচ্ছে আমার প্রাণের স্বামী। এই ছবির পরিচালক ছিলেন পি.এ. কাজল। শাকিব খান ছাড়াও এই ছবিতে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মহানায়িকা শাবনূর অভিনয় করেছিলেন। শাকিব খান শাবনূরের পাশাপাশি নিপুণ, সাদেক বাচ্চু, কাবিলা সহ আর অনেকেই অভিনয় করেন। এই ছবিটি মুক্তি পেয়েছিল 10 আগস্ট 2007 সালে। রোমান্টিক অ্যাকশন ধাঁচের এই ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে 90 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 4,23,00,000 টাকা। শাকিব খানের সর্বোচ্চ আয়কারী 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 8 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে কোটি টাকার কাবিন। এফ.আই. মানিক পরিচালিত কোটি টাকার কাবিন। এই ছবির মাধ্যমেই শাকিব খান অপু বিশ্বাস জুটি গড়ে ওঠে। এই ছবির প্রযোজক ছিল ডিপজল। কোটি টাকার কাবিন ছবিটি মুক্তি পেয়েছিল 2006 সালে। পারিবারিক রোমান্টিক অ্যাকশন ধাঁচের এই ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে 1 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 5 কোটি টাকা। 7 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে শিকারী। জাকির হোসেন, সীমান্ত, জয়দেব মুখার্জি পরিচালিত শিকারী ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা শিকারী। শাকিব খানের বিপরীতে শ্রাবন্তী অভিনয় করেছিলেন। 7 জুলাই 2016 সালে বাংলাদেশে মুক্তি পায় এবং 12 আগস্ট 2016 সালে ভারতে মুক্তি পায়। এরপর 13 আগস্ট 2016 সালে কানাডায় মুক্তি পায়। শিকারী ছবির বাজেট ছিল 4 কোটি টাকা আর বক্স অফিস থেকে এই ছবিটি আয় করেছিল 9,55,00,000 টাকা। শাকিব খানের সর্বোচ্চ আয়ের 10টি ব্যবসা সফল ছবির মধ্যে 6 নাম্বার ব্যবসা সফল ছবিটি হচ্ছে নবাব। এই ছবির পরিচালক ছিলেন জয়দীপ মুখার্জি। শাকিব খানের বিপরীতে শুভশ্রী অভিনয় করেছিলেন। এটিও ছিল ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা। পুলিশি অ্যাকশন ধাঁচের এই ছবিটি 2017 সালে 26 জুন ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায়। বাংলাদেশে 128টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয় এবং 2017 সালের 28 জুলাই ভারতে মুক্তি পায়। ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া ফেলে দেয় বাংলাদেশ এবং কলকাতায়। এই ছবিটির বাজেট ছিল 4 কোটি টাকা। বক্স অফিস থেকে নবাব ছবিটি আয় করেছিল 11 কোটি টাকা। শাকিব খানের সর্বোচ্চ 10টি আয়কারী সিনেমার মধ্যে 5 নাম্বার সিনেমাটি হচ্ছে পাসওয়ার্ড। এই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি। শাকিব খান ছাড়াও এই ছবিতে বুবলি, ইমন, মিশা সওদাগর সহ আর অনেকেই অভিনয় করেন। 2019 সালের 5 জুন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাসওয়ার্ড চলচ্চিত্রটি বাংলাদেশের 177টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পাসওয়ার্ড চলচ্চিত্রটি একদিনে 70 লক্ষ টাকা ব্যবসা করে আর প্রথম সপ্তাহে 5,30,00,000 টাকা আয় করে রেকর্ড সৃষ্টি করে আর এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 11 কোটি টাকা। শাকিব খানের সর্বোচ্চ আয়কারী 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 4 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। এই ছবির পরিচালক ছিলেন বদিউল আলম খোকন। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন সাহারা। শাকিব খান সাহারা ছাড়াও এই ছবিতে মেহেদি, মিশা সওদাগর, প্রবীর মিত্র, রেহানা জুলি সহ আর অনেকেই অভিনয় করেন। এই চলচ্চিত্রটি 2008 সালের 13 জুন বাংলাদেশে 33টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর প্রতি সপ্তাহে হলের সংখ্যা বাড়তেই থাকে। রোমান্টিক অ্যাকশন ধাঁচের এই ছবিটির বাজেট ছিল 75 লক্ষ টাকা আর বক্স অফিস থেকে এই ছবিটি আয় করেছিল 15 কোটি টাকা। শাকিব খানের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমার মধ্যে 3 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে রাজকুমার। এই ছবিটির পরিচালক হলেন হিমেল আশরাফ। ছবিটি 2024 সালের ঈদ উল ফিতর উপলক্ষে 13 এপ্রিল দেশব্যাপী 127টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। একজন স্বপ্নবাজ তরুণের গল্প নিয়ে নির্মিত হয়েছে রাজকুমার সিনেমা। এই ছবিটির বাজেট ছিল আনুমানিক 8 কোটি টাকা, এমনটাই বলেছিলেন পরিচালক হিমেল আশরাফ আর বক্স অফিস থেকে এই ছবিটি আয় করেছিল
26 কোটি টাকা। শাকিব খানের সর্বোচ্চ 10টি আয়কারী সিনেমার মধ্যে 2 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে প্রিয়তমা। এই ছবির পরিচালক ছিলেন হিমেল আশরাফ। 2023 সালের 29 জুন ঈদ উল ফিতরে মাল্টিপ্লেক্স সহ দেশের 107টি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পায়। এটি 7 জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার 42টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। এই ছবির গানগুলোও আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পায়। 2,50,00,000 টাকা বাজেটের প্রিয়তমা ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 43 কোটি টাকা। শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে তুফান। এই ছবির পরিচালক ছিলেন রায়হান রাফি। ছবিটি 2024 সালের ঈদ উল আজহা উপলক্ষে 17 জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং 28 জুন আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হয়। এই ছবির গানগুলোও ইউটিউব প্ল্যাটফর্মে ঝড় তোলে। অ্যাকশন ধাঁচের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 56 কোটি টাকা। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই।